থেকে বেশি ক্ষতি করেছে পাক্কা মুনাফিকরা। কি বললাম বুঝলেন? চলুন, মুনাফিকরা কত নিকৃষ্ট এবার আপনাকে বলি। পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? ভয় করছে মানুষ বলতে, কে? শিরক। শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ মিথ্যাভাবে কারোর নামে সাক্ষ্য প্রদান করা। চতুর্থ বড় পাপ সুদের টাকা খাওয়া। তারপরের বড় পাপ ব্যভিচার করা। তারপরের বড় পাপ আপনার ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এগুলো পৃথিবীর সব থেকে বড় বড় পাপ, তাই তো? একটা লোক শিরিক করে লোকটা জাহান্নামে যেতে পারে বা যাবে। একটা লোক সুদ খেয়ে কাবিরা গুনাহ করেছে, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক মদ পান করেছে, কাবিরা পাপ, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করেছে, ও জাহান্নাম যেতে পারে। কিন্তু এখানে যত আলেম ওলামা আছেন এইটা কেউ প্রমাণ করতে পারবেন না যে ওই সুদখোর, ওই মাতাল, ওই ব্যভিচারকর জাহান্নামের কোথায় থাকবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেনি। জাহান্নাম যাবে এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। বাজারে মুনাফিকের অভাব আছে? ভর্তি, ভর্তি না? মুনাফিক বাজারে ভর্তি। এবার আপনাকে আর একটা কথা বলছি। একটা লোক সুদ খেয়ে মারা গেল, ভালো করে বুঝবেন। একটা লোক সুদ খেয়ে মারা গেল, একটা লোক ব্যভিচার করে মারা গেল, একটা লোক মদ পান করে মারা গেল। আচ্ছা বলুন তো, একজন মুসলিম ভাই হিসাবে আমি তার জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি না? অবশ্যই পারি। যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার বোনকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। ও কাবিরা পাপ করেছে, কিন্তু আপনার একটা ক্ষমা চাওয়ার রাইট আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এত দামি কথা বললেন, এত বড় কথা যে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন ইস্তাগফির, যদি আপনি ক্ষমা করেন, ক্ষমা যদি চান, আওলা তাস্তাগফির, আর যদি ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, সাবিঈনা মাররাতান, একদিনে যদি 70 বার। আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি নাই বা করেন, ইন তাস্তাগফির, যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সাবিঈনা মাররাতান, একদিনে একবার দুইবার নয়, 70 বার যদি আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাকুম, আমি আল্লাহ নবী আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ ফালা ইয়াগফিরাল্লাহু লাকুম কোশ্চিন কালো মুনাফিকদের ক্ষমা করব না। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত সাংঘাতিক পাপী মুনাফিকরা। এদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম, চলবে না। কি বললাম বুঝলেন? চলুন আর একটা আপনাকে হাদিসের ঘটনা বলে দিই, তারপরে কোরআনের একটা আয়াত বলবো। এক, মুনাফিকদের সর্দার ছিলেন তখনকার দিনে, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মুনাফিকদের সর্দার। তা মুনাফিকদের সর্দার মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি যে আপনার গায়ের চাদর বা জামাটা আপনি দেন, আমার আব্বার কাফন করব। মুনাফিকদের সর্দার মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। আমাদেরকে ফিরুন, একটা মজার কথা বলছি। জামা খুলে দিলেন। হযরত ওমর তো খুব রাগ করছেন যে আল্লাহ রাসূল মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি জামা খুলে দিলেন। আব্দুল্লাহ চলে গেল, কাফন পরিয়ে দিল। আবার আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ রাসূল এরকম ভাবে উঠছেন, হাদিসের বর্ণনাতে বোঝা যায় এইভাবে আল্লাহ রাসূল উঠছেন, আর হযরত ওমর পিছন দিক দিয়ে চাদর এরকম টেনেছেন আল্লাহ রাসূলের। চাদর টেনে ধরে বলছে, আল্লাহ রাসূল এ কেমন কথা
যে মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি কার জানাজা পড়তে যাবেন? আশ্চর্য ব্যাপার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমাকে জিবরিল এখনো কিছু বলেনি, আল্লাহর কোনো অর্ডার হয়নি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে চলে গেলেন। ভালো করে বুঝবেন, জানাজা আল্লাহ রসুল পড়ালেন, হযরত ওমর পড়লেন। হযরত ওমর জানাজার নামাজ শেষ করে জানাজার মাঠে নিজেকে লজ্জিত মনে করে মনে মনে ভাবছেন যে আল্লাহ যেখানে নবীকে মানা করলেন না, জিবরিল ওহী অবতীর্ণ করলেন না, আমি খামাখাতে আল্লাহ নবীকে কেন নিষেধ করতে গেলাম? মনে হয় আমি কোনো অন্যায় কাজ করেছি। নবীজির নবী হবার পর যদি কেউ নবী হতেন তাহলে নবী হবার চান্স ছিল কার? হযরতে ওমরের। কেন? তার বিচক্ষণতা যে এত বেশি, এত বেশি। জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী মুনাফিকদের জানাজা পড়েছেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এ কথা বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন পবিত্র আল কোরআনে যে কোন নবী এবং কোন ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুনাফিকদের সালাত আদায় করবে। ওয়ালা তাকুম আলা কবরিকি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিকি। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, কোন মানুষের জন্য উচিত নয় যে মুনাফিকদের জানাজা পড়বে। এবং জানাজা শুধু নয়, ওয়ালা তাকুম আলা কবরিকি, মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো নিষেধ। বুঝতে পারছেন? মুনাফিকদের তো জানাজা পড়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকুম আলা কবরিকি, তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না। এটা এত বড় খতরনাক। এইবার আপনাকে বলছি, মুনাফিক এটা দেখতে পাওয়া যায় কোথায়? এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায়? এটাও তো জানা লাগবে। হ্যাঁ, এক আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, সবাই দেখবেন বসে আছে সিনেমা দেখতে, ওখানে মুনাফিক নাই, সবাই নিজের শালাশালি নিয়ে ব্যস্ত। আপনি মেলায় ঘুরছেন, দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত, ব্যস্ত না? ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। আপনি জলসা শুনতে এসেছেন, এখানে মুনাফিক খুব একটা পাবেন না। এখন মুনাফিকরা সব ঘাঁটি বেঁধেছে, বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এদেরকে দেখতে পাবেন। এই ফরজ নামাজের পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? হ্যাঁ, মসজিদে। তুমি জানো কিছু? একটু জেনে বলো। বাড়িতে, তাই তো? বাড়িতে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বললেন কেন যে বাড়িতে? মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? তা আল্লাহর ঘরেই তো সালাত আদায় করার কথা, বাকি সুন্নত গুলো। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালকা জিকির গুলো করে নাও, করে টুকটুক করে বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে বাকি সুন্নত গুলো তুমি আদায় করো, কারণ তোমার বাড়িগুলো কবরস্থানে পরিণত করে দিও না, তাই না? বাড়িতে গিয়ে সুন্নত পড়ো। আমরা কি করি? সালাম ফেরানো হয়ে গেছে, মসজিদে গোল টেবিল করে বয়স্ক চাচারা বসে বসে গল্প করছে, অমুকের বইয়ের গল্প, তারপরে অমুক কি করে মোটর সাইকেলটা কিনলো, তারপর আরেকজন দুতলা বাড়ি করেছে, তা মসজিদে বসেই বলছে আমাদের এই আশরাফুল মৌলানা কি করে দুতলা বাড়ি করলো বলতো? বলছে দেখ, ভিতরে মনে হয় কোনো ব্যাপার আছে, পরচর্চা। হয় না? হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হয়। আপনাদের এলাকায় হয়? হয়। সব দেখবেন এইখানে এখন দল বেঁধে বসে আছে, কারণ এরা ভেবেছে এই জায়গাটা খুব নিরাপত্তা, এখানে তো আজে বাজে লোক কেউ ঢুকতে পারবে না। এখন যা করবো আমরা মুসল্লিরা মিলেই, তাই না? চলুন, এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। এইবার আপনাকে বলে দিচ্ছি, নাম্বার 1, মুনাফিক চিনবেন কেমন করে যে এই লোকটা মুনাফিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাহ্যিক দৃষ্টিতে তার 3টে গুণ থাকবে। 1, যখন কথা বলবে মিথ্যা বলবে। 2, ওয়াদা করলে খেলাফ করবে। 3, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। আমানত রাখতে দিলে খিয়ানত করবে। আরেকটা রাওয়ায়াতে এসেছে ঝগড়া হলে
গালাগালি করবে, এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক দেখতে পাবেন। আর অভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মুনাফিক হচ্ছে সেই যার অন্তরে আছে ঠাকুর আর মুখে আছে আল্লাহ, এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? উপরে মুসলিমদেরকে সাপোর্ট করে, ভিতরে ফাঁস কল চালায়, মুসলিমরা কি করে বিপদে পড়ে, এটাকে মুনাফিক। আল্লাহ তুমি আমাদের এদের হাত থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আর একটা শব্দ এসেছে পবিত্র আল কোরআনে, মুশরিকুন। আছে আছে, কারা মুশরিক? হ্যাঁ, মুশরিক কারা এটা জানা লাগবে। হিন্দু মুশরিক নয়, খ্রিস্টান এ মুশরিক নয়, ইহুদি এরা মুশরিক নয়। যদি বলছেন মুমতাজুল সাহেব হিন্দু মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, না, ওদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীদেরকে আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ, এরা মুশরিক নয়। একটা হিন্দু কাকাকে জিজ্ঞাসা করবেন, কাকা এত শীত, ও এক চান্সে বলবে শীত কি আর এমনি পড়েছে, ভগবান দিচ্ছে উপরওয়ালা, এটাও বলবে না। তার মানে ওর একটা বিশ্বাস আছে উপরে একজন আছে, তাই না? কিন্তু তারপরেও দেখবেন হিন্দু ভাই যারা লোহা লক্করের ব্যবসা করে, ওরা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওদের একটা ধারণা যে লোহা লক্করের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, তারপরে আপনি দেখতে পাবেন যে যারা শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে তারা কি পূজা করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে তাদের একটা ধারণা যে লেখাপড়া যা কিছু ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। দুই হয়ে গেল। তিন নম্বর আর একটা দেখবেন হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করে, গঙ্গাতে স্নান করে, তখন এইভাবে গড় করে, করে না? কেন করে? হিন্দু শাস্ত্রের এটা দাবি, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। তার মানে গঙ্গা দেবীর কাছে ও গোসল করার পরে বলে, মা গঙ্গা দেবী 55 বছর হয়েছে, আর 5 বছর অন্তত পক্ষে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ বয়স বাড়ানো কমানো এটা তোমার ডিপার্টমেন্টে আছে। এ কি সাবেঈ? মুশরিক কে? মুশরিক হচ্ছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো বেঈমান বিশ্বাসঘাতক পর্যন্ত বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক হচ্ছেন আল্লাহ। তারপর আবার নবীজি বলছেন, চাচা আবু জেহেল বলো তো দেখি সুস্থতা অসুস্থতার মালিক কে? তখন বলছে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। চাচা আবু জেহেল বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো লোক তখন বলছে আল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তাহলে এক আল্লাহকে তুমি বিশ্বাস করো না কেন? এক আল্লাহকে কেন মানতে চাইছো না? তখন চাচা আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, আল্লাহ এক এটা বিশ্বাস করি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। কাবার ভিতরে 307টা দেব দেবী, এই দেব দেবীর মাধ্যমে তবে আল্লাহকে ডাকা যাবে। তার মানে বোঝা যায় যারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে না, মাধ্যম হয়ে যারা আল্লাহকে ডাকে, এরা কি? এরা মুশরিক। এরা কি? মুশরিক। তার মানে এই মুশরিক কিন্তু অন্য দলে নেই, এরা মুসলমানদের ভিতরে আছে। আছে না? আছে আছে। ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না, বলছে বড় বীর সাহেবের পারমিশন নিয়ে তবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমি বক্তব্য রেখেছি, তো আমাকে বলছে মুমতাজুল ইসলাম তুমি রাজমিস্ত্রি কাজ করো, তুমি কি জানো? আমাকে বলছে আমি রাজমিস্ত্রি। অবশ্যই, তবে মিস্ত্রি তো ভালো জিনিস, রাজমিস্ত্রি কাজ ভেঙে দিতেও পারে, গড়তেও পারে। রাজমিস্ত্রি তোমরা যেমন মাজার গড়েছ, আমি শ্রেণী হাতুড়ি নিয়ে তোমাদের মাজার ভাঙতে এসেছি। আমি রাজমিস্ত্রি ঠিকই আছে। আমাকে বলছে বিয়াদব
তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, বিনা ডালে কখনো গাছে ওঠা যায় না। আমি বললাম যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে। তোদের যে গাছে ডাল আছে ও গাছেই যাব না। কি বললাম বুঝলেন না? আচ্ছা, এই ধারণা মানুষের আছে না নেই যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না, পীর হুজুর ফকির এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয়? আছে মুসলিমদের ভিতরে, আছে না? গাদা গাদা আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি বিশ্বাস আপনাদের! এই তো মালদাতে, আপনাদের এই মালদাতে কিসাল একটা দরগা আছে, কি ওই জায়গাটার নাম? হ্যাঁ, ওখানে আমি গিয়েছিলাম, আমি নিজে ভিডিও করেছিলাম। আবার না না না, ওটা না যেটা বলছে আপনারা, ওটা না। আর একটা যেটা ময়লা পুকুর আছে মাঝখানে, হ্যাঁ, ময়লা পুকুরে মেয়ে ছেলেরা গোসল করছে। যে কেন রে বুবু এরকম অবস্থা? বলছে 13 বছরের ছেলে হয় না। মানে কুকুরকে দিলে ও পানি খাবে না, ওই পানি যদি কুকুরকে দেওয়া হয় ও কুকুরও পান করবে না ও পানি, আর ওই পানিতে গোসল করলে ওর বইয়ের ছেলে হবে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে এটা? জানা নেই। কোন জায়গায় যদি আপনি অপরিচিত হন তখন দালাল ধরতে হয়। যেমন আমার ছেলেকে আমি চেন্নাই নিয়ে যাব অসুস্থ ডাক্তার দেখাতে, আমি কোনোদিন চেন্নাই যাইনি, আমি হিন্দি ভাষা বুঝি না, তাহলে তখন আপনাকে ধরতে হবে। মানে অপরিচিত হলে লোক ধরতে হয়, তাই না? লোক ধরতে হয় কি হয় না? হ্যাঁ। আর একটা লোক ধরতে হয় কোথায়? কোথায় না, যদি কোনো পরিচিত লোক চালাকি করে তাহলে। আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, তা সব কিছু কমপ্লিট, শুধু এমএলএ সাহেব একটা সই করে দিলে চাকরি হয়ে যাবে। তা আমার ছেলে গেছে এমএলএ সই করতে, তা এমএলএ কাগজপত্র দেখার পরে বলছে সবই ঠিক আছে, আচ্ছা তোমার এই পাছাতে একটা কালো দাগ আছে হালকা? বলছে হ্যাঁ দাগ আছে। বলছে ওই কারণে চাকরি হবে না। আচ্ছা বলুন তো, পাছায় কালো দাগ থাকলে চাকরি হয় না? এর সঙ্গে চাকরি কোনো সম্পর্ক আছে? না। তার মানে এমএলএ সাহেব বলতে চাচ্ছে 50,000-এর বান্ডিল দাও, চ্যাট করে সই করে দিই। এটা হচ্ছে মেন গ্যারাকল, তাই না? তার মানে এরকম কেউ যখন চালাকি করবে, 50,000 টাকা চাইবে, তখন ও কি বলবে? এই আমি খড়দইর হেড মাওলানাকে চিনি, আপনার সঙ্গে খুব খাতির। তখন হেড মাওলানা ফোন করে বলছে ওটা বক্তা মমতাজুল ইসলামের বেটা, একটু সইটা করে দেন। তার মানে যদি চালাকি করে এমএলএ সাহেব, তাহলে লোক ধরতে হবে মাঝখানে, তাই না? এবার আপনাকে বলছি, আপনার বাড়ি কোয়েল গ্রামে, এই কোয়েল গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ নামক একটা লোক কোয়েল গ্রামে বসবাস করেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আচ্ছা, তা আল্লাহর সাথে যদি আপনার পরিচয় যদি থাকবে, তাহলে মাঝখানে কেন আমি ঠাকুর ধরতে যাব দালালদেরকে? ও দালাল কেন ধরতে যাব আমি? তার মানে দালাল ধরা শিরক। আপনি নামাজের পরে দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই কথা বলে, এই মসজিদে তুই কেন দোয়া করলি? আগে মালদায় মাজারে হুজুরের কাছে পারমিশন আন। এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ। তার মানে এই যারা মাজার টাজার পুজো করে এরা কি মুশরিক? এই মমতাজুল ইসলাম আজকে একটা ব্যাখ্যা আপনাকে করে দিচ্ছি, এই ব্যাখ্যাটার আগে কেউ করেছে কি আমি বলতে পারবো না। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, মুসলিমরা তোমরা দলভুক্ত হয়ে যাও না, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো, সকলেই মিলে ঐক্যবদ্ধ সহকারে। এটা কোরআন আছে না নেই? ঐক্যবদ্ধ হওয়ার কথা। এইবার আপনাকে বলছি, আপনি ঐক্যবদ্ধ হবেন কাদের সাথে? কাদের সাথে ঐক্যবদ্ধ হবেন? মাজার পূজারী ঠাকুর এদের সাথে হবেন না। আমরা ঐক্যবদ্ধ হব মুসলিমরা, তৌহিদের পক্ষে যারা, তাদের সাথে ঐক্যবদ্ধ হব। আর কারোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন 113 নম্বর আয়াত সূরা তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন কোন নবী
এবং কোন মোমেনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পীর সাহেবের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের জন্য দোয়া করাও হারাম। ওর তো নিজের দোয়া করা যাবে না ওর জন্য। ও যদি নিজে এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করতে হবে, এটা যদি কোনো লোক বলে যদি থাকে, তাহলে তার জন্য দোয়া করা কি হারাম। আল্লাহ তাআলা এই কথা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর মানে যারা শিরকের সঙ্গে যুক্ত, যারা মাজার পূজাতে যুক্ত, পীর ফকিরে যারা যুক্ত, এদের জন্য জানাজা তো দূরের কথা, ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। এটা বুঝে নিলেন। আর একটা কথা বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তারপরে? আল্লাহ বলছে আলাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও। এখানে একটা মারাত্মক কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে। আমরা কিন্তু একটা ব্যাপার আজও পর্যন্ত বুঝি না, বুঝি না। কিছু আহলে হাদিস আছে যারা সময়ে সময়ে বেদাত করে বসে, আর কিছু হানাফি ভাইরা আছে তারা সময়ে সময়ে আহলে হাদিস হয়ে বসে, তাই না? একটা লোক আমায় ফোন করে বলছে, হুজুর, যে কি হলো? বলছে আমার বউকে রাগের মাথায় 3 বার তালাক 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 বলে দিয়েছি। তালাক তালাক বলে দিয়েছ? বলছে হ্যাঁ। তা বলছে আমাকে কেন ফোন করছো? তুমি তো জানো মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, উল্টো পাল্টা হয়তো কিছু বলে দেবো। বলছে না হুজুর, আমাদের প্রত্যেক হুজুর বলেছে তালাক হয়ে গেছে। তার মানে ও কি? ও তাকলিদ করে, ও হানফি লোক, ও কি করে? তাকলিদ করে, ও মাযহাব মানে। আমি বললাম তুমি কোন মাযহাবের লোক? বলছে আমি আবু হানিফার লোক। আমি বলছি যদি আবু হানিফার লোক তুমি হও, তাহলে তোমার বউ তালাক হয়ে গেছে, এখন কিছু করার নেই। তখন বলছে না হুজুর, আপনার কাছে জানতে চাইছি। আমি তখন বললাম যে আমার কাছে যদি জানতে চাও, 3 বার তালাক তালাক এক বৈঠকে বললে তালাক হবে কি? না, তালাক হবে না। ও তখন বলছে আলহামদুলিল্লাহ হুজুর, আপনারটাই সঠিক। আমি বললাম আচ্ছা, আমার এতদিন সব ভুল, আর এখন বউ নিতে হবে বলে আমারটা ঠিক? এ পাক্কা হারাম করে। কি বললাম বুঝলেন না? আহলে হাদিসরা যত আলেম আছেন, এইরকম কোন বেদাতি যদি শুধুমাত্র বউকে 3 বার তালাক বলে দেওয়ার কারণে তালাক হয়েছে কিনা এই ফতোয়া নিতে আসে, প্রথমে জিজ্ঞাসা করবেন তুমি কোন মাযহাব মেনে চলো। যদি বলে আবু হানিফার মেনে চলি, বলে দাও বউ তালাক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সুবিধাবাদ জিন্দাবাদ, হ্যাঁ, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না। এইবার আপনাকে আমি 2টো জিনিস সাবধান করে দিচ্ছি। এক, আমাদের এলাকাতে মাদ্রাসার চাঁদা তুলতে আসে অনেক সময় মাইকিং করে, আসে না? আসে। আমরা বিশেষ করে মেয়েরা ব্যাপারগুলো বুঝি না, ছেলেদের একটু বুঝি। যে কোনো মাদ্রাসায় টাকা দিয়ে দিল, 200 টাকা 400 টাকা দিয়ে দিল না? আমি আপনাকে বলছি সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসায় আজকে আপনি 1 বস্তা সিমেন্ট দান করলেন, এটা সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। ঠিক তেমন বিপরীত সাদকায়ে জারিয়ার মতো এরকম জারিয়া পাপ আছে। যেমন গ্রামে ক্লাব হচ্ছিল, আপনার কাছে জোর করেছে, আপনি 200 টাকা চাঁদা দিয়েছেন। এই ক্লাবে যতদিন ক্যারাম বোর্ড খেলা চলবে, যতদিন টিভি সিডি চলবে, যতদিন গান বাজনা হবে, যতদিন জুয়ো খেলা চলবে, এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি কিয়ামত পর্যন্ত যদি এই ক্লাব থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা তো অটোমেটিক গুনাহ লিখতেই আছে ফেরেশতারা। এর নাম জারিয়া। ঠিক তেমন এমন মাদ্রাসা থেকে চাঁদা তুলতে এসেছে, যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়েই বলবে 40 দিন খানা করা সুন্নত। যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, এটা সুন্নত। যে মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে খাতনার অনুষ্ঠান করা সুন্নতে মুআক্কাদা। যে ছাত্র মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে মানুষ মারা গেলে মাথার কাছে বসে ইয়াসিন সূরা পড়তে হয়,
যে মাদ্রাসার ছাত্র বলবে এক কথা আছে, যে মাদ্রাসা থেকে নতুন নতুন বেদাতের সৃষ্টি হয়, এই মাদ্রাসায় যদি আপনি 1 টাকা যদি দান করেন, আর এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত থাকে, সারা জীবন ওই ছাত্র বেদাত করে যে পাপ করবে, সমস্ত বেদাত আপনার আমলনামাতে উঠে দেওয়া হবে। কি বললাম বুঝলেন? প্রত্যেক বেদাত আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে। আপনাকে বলছি শুনে নেন, টাকা আপনার আছে, দান আপনি করুন, কোনো সমস্যা নেই। একটা বেদাতি মাদ্রাসায় 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের এত নিকৃষ্ট মনের পাপী মনে করেছেন, 42 বার ব্যভিচার করেছেন, সারা জীবন নামাজ পড়েননি, কোটি টাকা সুদের টাকা খেয়েছেন। আপনি পাপী, আপনি সাধু নয়, কিন্তু এত বড় পাপ করার কারণে আপনাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে না। কিন্তু বেদাতীরা এত নিকৃষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাতীদেরকে জাহান্নামে আপনার কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত করা হবে। 2, বেদাতীদেরকে যারা সহযোগিতা করে এরা সমপাপী, সমব্যাধি, এদেরকে 10 পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে না। মাদ্রাসায় টাকা দিবেন অবশ্যই, তবে যে মাদ্রাসা বেদাতি মাদ্রাসা 1 টাকাও সহযোগিতা করবেন না কোনদিন। আপনার দরজাতে এসে বললেও আপনি কথা বলবেন, তুমি নিজের জন্য চাও, তুমি নিজের জন্য নাও, তোমার মেয়ের বিয়ে তুমি এমনি নাও, তুমি অভাবী, তুমি একটা পাঞ্জাবি কিনবে 200 টাকা নাও, কিন্তু তোমার প্রতিষ্ঠানে দেবো না, কারণ তোমার প্রতিষ্ঠানে দিলে তোমার প্রতিষ্ঠান থেকে বেদাতের জন্ম হবে। কি বললাম বুঝলেন? চলুন নাম্বার 2, আল্লাহ তাআলা বলছে আল্লাহ কান উলি কুরবা, যদি মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবু। আমাদের ঘরের মেয়েগুলো, আমরা অনেক সময় অনেক ভাই, ছেলে চাকরি করে বলে কিন্তু তারা মাজার পূজা করে, ছেলে খুব বড় চাকরিম্যান বলে কিন্তু তারা কে পীর ঠাকুর এদের নিয়ে ব্যস্ত। এই রকম ঘরে আপনার সোনার টুকরো মেয়েকে আপনি দিয়ে দিচ্ছেন, অনেকজন আছে না? আছে। আল্লাহ তাআলা কি বলছে? আলাউ কানু উলি কুরবা, তোমার নিকট আত্মীয় যদি মুশরিকদের ভিতরে কেউ থাকে, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে মুশরিকদের সাথে, মুসলিম নামধারী মুশরিক যারা, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা উচিত নয়। কি আশ্চর্য, কোরআনের এই আয়াতগুলো কেউ বার করে না। আর আমি যখন খুঁজে খুঁজে বার করি তখন আমার নাম হয় রাজমিস্ত্রি। কি বললাম বুঝলেন না? আমার নাম কি? রাজমিস্ত্রি। খুঁজে খুঁজে যখন একটা একটা করে বার করে করে জাতির সামনে সঠিকটা বলে দিই, আমার তখন জন্মের ঠিক নাই। বলছে ও যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না। মোবাইলে বলছে, 22 হাত পাগড়ি বেঁধে বলছে। লজ্জা শরমও তো টাকা দরকার। কি বললাম বুঝলেন? তাহলে মুশরিকদের ব্যাপারে আপনাকে কথা বলে দিলাম। চলুন আর একটা উপাধি বলে দিই খারাপ, তারপরে কয়েকটা ভালো উপাধি বলে দেব। আর একটা উপাধি আল্লাহ বলেছে ফাসিকুন, কোরআনে আছে। ফাসেক এরা কারা? চেনেন ফাসেকদেরকে? ফাসেক আবার কোথাও নেই, ওই কোয়েলের জলসায় বসে আছে, এ আর এক গেঁড়া কল। ফাসেক হচ্ছে ওই লোক যারা বড় পাপ করে দীর্ঘদিন যাবত, তারপরে পাপ এটা জানার পরেও তওবা করে না, তার থেকে ফেরত আসে না। একই ফাসেক। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে যে, ও ফাসেক। সুদ যে খায় ও ফাসেক। যে বিড়ি সিগারেট খায় ও ফাসেক। যে দাড়ি কাটে ও কি? ফাসেক। যে মিথ্যা কথা বলে ও কি? ফাসেক। কারণ এগুলো কাবিরা গুনাহ, বড় পাপ। একটা মুসলমান যখন বড় পাপের ভিতরে দীর্ঘদিন যাবত যখন থাকবে, সেটা পাপ জানার পরেও তার থেকে ফেরত আসছে না, এ কি? ফাসেক। তবে হ্যাঁ, ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। আল্লাহ তাআলা ফাসেকদের ব্যাপারে শুধু 2টো কথা বলেছেন। কটা? 2টো। এক, আপনাদের এখানে ঈদের দিনে কখনো কখনো ঝগড়া হয় যে ঈদ কালকে হবে না আজকে হবে, চাঁদ উঠেছে কিনা এই নিয়ে। অনেক গ্রামে এরকম আমি দেখেছি, দক্ষিণ পাড়ায় আজকে হচ্ছে, পূর্ব পাড়ায় কাল হবে। আমাদের দিকে দেখেছি এটা ঈদুল ফিতরে বেশি হয়।
হয় না? আপনারা মসজিদে নামাজ পড়ে মাগরিবের ইফতার টেফতার করে বার হয়ে সবাই গবেষণা করছেন চাঁদ উঠলো কিনা, আকাশে কুয়াশা বা মেঘাচ্ছন্ন ব্যাপার, চাঁদ উঠলো কিনা। সেই সময়তে একটা লোক এলো মোটর সাইকেলে করে, এসে বলছে তোমরা কি আলোচনা করছো? বলছে চাঁদ উঠেছে কিনা। সে তখন বলছে আল্লাহর কসম আমি চাঁদ দেখে এলাম। কোথায় দেখলি তুই? বলছে মালদা দেখেছি। আল্লাহর কসম। আমি মমতাজুল ইসলাম এটা ফতোয়া নয়, আপনাকে কঠিনভাবে বলে দিয়ে গেলাম, যে লোকটা চাঁদের খবর দিচ্ছে যে আমি চাঁদ আল্লাহর কসম দেখে এসেছি, ও যদি অরিজিনালও যদি দেখে আর ও যদি বেনামাজি হয়ে যায়, ও যদি দাড়ি পালা লোক না হয়, ও যদি কাঠের নিচে কাপড় পরে, ও যদি প্রকাশ্যভাবে হারাম কাজে লিপ্ত থাকে, আল্লাহ কথা বলেছেন সূরা হুজরাতে, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো বার্তা দেয় তাহলে সেই বার্তা তোমরা নিজেরা কঠিনভাবে যাচাই বাছাই না করে সেই ফাসিকের কথাতে বিশ্বাস করবে না। কি বললাম বুঝলেন? কারণ হচ্ছে একটা, যে আল্লাহর সাথে বেঈমানি করতে পারে নামাজ না পড়ে,